যাই হোক, আমরা এখন এই গুগল ফর্মটা দেখব। গুগল ফর্ম ডিজাইন করাটা, গুগল ফর্মে ক্রিয়েট করাটা এবং গুগল শিটে কনভার্ট করাটা। তো আমরা জিমেলে চলে যাই, জিমেলে 9 ডট, এই যে জিমেলে 9 ডট, এখানে জিমেলে 9 ডটের পরে আমরা চলে যাব গুগল ফর্ম। গুগল ফর্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবো, চলে লোডিং হচ্ছে। এরপর আমরা প্লাসে ক্লিক করবো, করে নতুন একটা ফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো। তাই এখানে আমরা আপনার একটা রিপোর্ট ফর্ম তৈরি করবো, যে আপনারা রিপোর্ট জমা দিবেন। যেমন আপনার যদি আমরা বলি স্টুডেন্ট, মাউস কার্সর করে নিই, স্টুডেন্ট স্টুডেন্ট রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট ফর্মে একদম বাধ্যতামূলক রিপোর্ট ফর্ম। আপনার আমরা যদি বাংলায় লিখি যে আপনার fill out the form, প্রশ্নটা যে আমরা যদি লিখি write your name, এখানে অপশনের ক্ষেত্রে আমরা মাল্টিপল কোশ্চেনটা দিব শর্ট অ্যান্সার। এরপর শর্ট অ্যান্সার দিব রাইট ইউর নেম, এবং প্লাসে ক্লিক করলে দুইভাবে, এখানে প্লাসে ক্লিক করলে হয়, আবার এখানে কপিতে ক্লিক করলে হয়। যেহেতু আপনাদের একবার কপি দেখাবো আর একবার প্লাসে ক্লিক করবো। একবার কপি দেখাবো, দেখানোর পর রাইট ইউর নেমটা আমরা এখানে লিখবো যে রাইট ইউর ফোন নম্বর। এই ফর্মটা হবে যাদের আপনার ফেসবুক মার্কেটিং শেষ হয়ে গেছে, তাদের রিপোর্টটা নেওয়ার জন্য, তাদের রিপোর্ট জমা দিবে, তাদের রিপোর্ট জমা দিবে। আমরা ওই অনুযায়ী আমাদের কল সেন্টার থেকে ফোন দিবে আপনাদের সুবিধা অসুবিধা দেখার জন্য। আমরা আবার এটাতে ক্লিক করলাম, যে সরি এটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট বাটন যেটা দরকার নয়। আমরা এখান থেকে আবার নিব, প্লাসে ক্লিক করলে নতুন ফর্মেটে ফর্ম আসবে। আমরা এখান থেকে আমরা লিখবো আবার যে রাইট ইউর freelancer page or digital marketing agency page। আপনারা এখন এই ফর্মটা বুঝবেন না, কিছুদিন পরে বুঝবেন। এজেন্সি পেজ লিঙ্ক, আপনি ফেসবুক পেজে লিঙ্ক দিবেন, ফ্রিল্যান্সার ফেসবুক পেজ অথবা এজেন্সি, ফেসবুক কথাটা মেনশন করে দিই। হ্যাঁ, এখন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রাইট ইউর ফেসবুক ফ্রিল্যান্সার পেজ অর ডিজিটাল মার্কেটিং এজেন্সি ফেসবুক পেজ লিঙ্ক, ফ্রিল্যান্সার অর ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ কথাটা দুইবার হয়ে যাচ্ছে, একবার করে দিই। এটা মাল্টিপল কোশ্চেন দিবেন। এটা আপনার যদি প্যারাগ্রাফ দিয়ে আমরা একটু বড় আকারে, যদি আপনার লিঙ্কটা অনেক বড় হয় বড় আকারে দিয়ে দিবেন। আমরা দেখবো যে আপনার ফ্রিল্যান্সার হিসেবে যে পেজটা খুলছেন এটা আপনার পারফেক্ট কিনা, এবং যেইভাবে আপনার কাজ ক্লায়েন্টের সাথে রিচ করতে চান। ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে জানতে দুজন তিনজন মিলে আপনারা কাজ করবেন, সেভাবে করতে পারবেন, সেটা খুলে। আর রিকোয়ার্ড হিসেবে আমরা প্রত্যেকটা রিকোয়ার্ড দিয়ে দিলাম, যে আমরা 100% আমাদের তথ্যগুলো দিতেই হবে। তথ্যগুলো দেওয়া ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবো না। আর যে ফর্ম ফিল আপ করতে পারবো না, তখন বুঝবো যে আমাদের ফর্ম ফিল আপ অনেকে দেয়নি, তাদেরকে আমরা আবার ফর্মটা ফিল আপ করার জন্য অনুরোধ করবো। তো যাই হোক, আমরা আরও একটা ফর্ম তৈরি করি, যে ফেসবুক পেজ। এখন আপনার রাইট ইউর পার্সোনাল ওনার, নিজে পার্সোনাল বিজনেস, মানে আপনি একটা বিজনেস করবেন, এইরকম একটা পেজ আমাদের খুলতে হবে, যে বিজনেসটা আপনি ওন করবেন। রাইট ইউর বিজনেস ফেসবুক বিজনেস পেজ, পার্সোনাল, আপনি নিজের একবারে কিছু ডেমো হিসেবে হবে, ফেসবুক বিজনেস পেজ লিঙ্ক। আমরা বলছিলাম যে আপনার না থাকলে, আপনার নিজের যদি বিজনেস না থাকে, আপনার ডেমো মানে কাল্পনিকভাবে একটা বিজনেসের পেজে লিঙ্ক করবেন, এবং সেটা আমরা প্যারাগ্রাফ দিয়ে রাখবো। প্যারাগ্রাফ দিয়ে রাখার পরে
প্যারাগ্রাফ দিয়ে রাখার পরে আমাদের এই তথ্যগুলো ফিল আপ হবে। তাহলে একজন স্টুডেন্ট সে কী কী দিবে, নাম দিবে, ফোন নম্বর দিবে, রাইট ডাউন এবং রাইট ডাউন ইউর ফ্রিল্যান্সার এজেন্সি পেজ এবং রাইট ডাউন ইউর ফেসবুক বিজনেস পেজ, এটা দিবে। এরপর আমরা আরেকটা দিতে পারি যেটা আপনার রাইট ডাউন write down your extra Gmail। আপনি যদি এক্সট্রা জিমেইলের আমরা কাজ দিয়েছিলাম, রাইট ডাউন ইউর এক্সট্রা জিমেইল আপনার লিখবেন। জিমেইল এক্সট্রা জিমেইল 1, আমরা 5টা জিমেইল ক্রিয়েট করে বলেছিলাম, এটা আমরা রিক্রিয়েটের ক্ষেত্রে 5টা জিমেইল, আপনি 2টা জিমেইল দিবেন। জিমেইল 2, রাইট ডাউন জিমেইল 1, জিমেইল 2, এটা যে শর্ট অ্যান্সার বলে, এটা আমরা শর্ট অ্যান্সারে দিব একটা জিমেইল অ্যাড্রেসের মধ্যে, এক্সট্রা জিমেইল 1, জিমেইল 2, এটা আমরা রিকোয়েস্ট দিই। তারপর আপনি যে জিমেইল দুটো খুলেছেন কিনা, আমরা 2টা জিমেইল। এরপর আমাদের এই যে তথ্যগুলো থাকবে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে এটা ঠিক আছে। আমরা রিপোর্ট স্টুডেন্ট রিপোর্ট ফর্ম আমরা কত ব্যাচে দেবো, 25। আপনাদের ব্যাচ হলো 20-21 নম্বর ব্যাচে রিপোর্ট, 20 নম্বর ব্যাচে রিপোর্ট দিবে। আপনারা যদি 21 ব্যাচ 20 নম্বর ব্যাচে রিপোর্ট দিবে এবং রিপোর্ট সাবমিট করার সাথে সাথে আমরা রেজাল্ট পাবো। স্টুডেন্ট রিপোর্ট ফর্ম এবং এটার রেসপন্স যদি আমাদের দেখতে চাই যে আমাদের কীভাবে ফর্মটা ফিল আপ হবে সেটা আমরা দেখবো। তার আগে আমরা কাস্টমাইজ থিম এর মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে। আপনি ফন্ট বা স্টাইল কমাতে বাড়াতে পারেন, সুন্দর করে আপনার হেডারে আপনার ফন্ট দিতে পারেন, আলাদা কোশ্চেনে আলাদা ফন্ট দিতে পারেন, টেক্সটে আলাদা ফন্ট দিতে পারেন। তার আগে আমরা হেডারে যেটা ছবি চয়েস করি। ছবি যদি আমরা ডিফল্ট ইমেজ নিই, এখান থেকে যদি আপনি নিতে পারেন, অনেক থিম আছে, বার্থডে, ইলাস্ট্রেশন, ফুড অ্যান্ড ডিনিং, পার্টি, ওয়েডিং, নাইট এবং ট্রাভেল, স্পোর্টস অ্যান্ড গেম, আদার্স নানান থিম আপনি নিতে পারেন। তো আমরা আদার্স থেকে একটা থিম নিয়ে নিই, যে থিমটা আমাদের। আর যদি চান যে না আপনার রিপোর্ট ফর্ম আপনি রিপোর্ট লেখা থাকবে বা এরকম করবেন, তাহলে আপনি গুগল থেকে বা ইসে থেকে একটা ডিজাইন করে আনতে পারেন। আমরা যদি রিপোর্ট ফর্ম দিই, আমাদের এখানকার যে একটা ইমেজ, আমরা এই ইমেজটা দিয়ে আপনারা হয়তো বা কিছুটা অনুমান করতে পারবেন যে আমরা এখান থেকে ইনসার্ট দিয়ে দেওয়ার পর একটু সময় নেবে। আমাদের যে স্টুডেন্ট রিপোর্ট ফর্ম, যেহেতু স্টুডেন্টদের একটা ছবি থাকলে বিষয়টা একটু আগ্রহজনক হবে। তো যাই হোক, আমরা স্টুডেন্টের একটা ফর্ম ছবি দিয়ে দিলাম, যে ছবিটা দেখে আমরা যে স্টুডেন্টের একটা বুঝবি যে আপনি ক্রিয়েটিভ জেনারেটি যত স্টুডেন্ট আছে তাদের একটা রিপোর্ট ফর্ম জমা দিবেন, সে একটা রিলিভেন্ট একটা পিকচার দিলে যথেষ্ট। তারপরে সেটিংসে আমাদের একটু কাজ আছে, যেটা আমরা বলেছিলাম। সেটিংসে আসবে, আসার পরে প্রেজেন্টেশন, এই যে এখানকার প্রেজেন্টেশনের পরে আমাদের এই এডিট কনফার্মেশন মেসেজ, এডিটে যাবেন এবং এখানে লিখবেন যে থ্যাঙ্কস your form is successfully completed. Your form, or last দিয়ে দিন, your form is successfully submitted, completed না দিয়ে submitted দিয়ে দিন। আমরা জানি যে এটা মেসেজটা না দিলে আপনারা যারা ফর্ম ফিল আপ করবে তারা কনফিউশনে থাকবে, আচ্ছা হচ্ছে কি হচ্ছে না বা কী করা যায়। সেভ দিয়ে দিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। এই হলো আরও যে তথ্যগুলো আছে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। আর ইমেল অ্যাড্রেস যদি চান যে আপনার কালেক্ট ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য ভেরিফাইড নন ভেরিফাইড এইভাবে দিতে পারেন। এটা এখন দেওয়ার দরকার নেই, কারণ ভেরিফাইড করার জন্য আমাদের এখানে আবার আলাদা একটা প্লাগইন সফটওয়্যার লাগবে। আর লিমিটেড রেসপন্স বলতে আমাদের লিমিটেড রেসপন্স বলে একজন জিমেল থেকে একজনই দিতে পারবে, দুইজন দিতে পারবে না। যার কারণে আমরা লিমিটেড স্পেস 1 রেসপন্স করে রাখলাম, যে এইভাবে টিক দিয়ে রাখলাম যে লিমিটেড স্পেস 1, মানে একজনই দিবে। এই ছিল আমাদের মোটামুটি ফর্মের সেটিং। এবার রেসপন্সের জন্য আমরা অপেক্ষা করব। তার জন্য আমরা আবার কোশ্চেনে যাব, কোশ্চেনে যাওয়ার পরে আমাদের পাবলিশ করে দিব, পাবলিশ। আর লিঙ্কটা কপি করার জন্য আমাদের এখান থেকে লিঙ্ক দিব। লিঙ্ক কপি করার জন্য আমরা কপি করলাম, যে লিঙ্ক কপি আপনার এখানে আপনার শেয়ার বাটন চলে আসে, সরি, এখান থেকে পাশে এটা শেয়ার, যদি অন্য কারোর সাথে ফর্মটা শেয়ার করতে চাই
তাহলে আমাদের যে আরেকজন এডিট করবে বা আমাদের অফিসের কেউ এডিট করবে, কেউ রিপোর্ট দেখবে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শেয়ার করবো। ধরেন আমি দিয়ে দিচ্ছি যে আমাদের পেইড ক্লাসের মেইলে এই ফর্মটা দিয়ে দিচ্ছি, পেইড ক্লাসের মেইল থেকে যেন আমি ফর্মটা খুলতে পারি বা এডিট করতে পারি, সেন্ড। আর এরপরে যেটা আছে সেটা হলো যে আপনার যদি কপি রেসপন্সের লিঙ্কে ক্লিক করি, আমরা একটা লিঙ্ক আসবে, লিঙ্কটা ছোট করার জন্য শর্ট করার পরে কপি করার পরে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। তো আমরা প্লাসে ক্লিক করবো, করার পরে যে আপনাদের ফেসবুকের আছে, ফেসবুকে গিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিই যে স্টুডেন্ট রিপোর্ট ফর্মে গিয়ে আমরা জমা দিয়ে দিব মেসেঞ্জারের পরে আমাদের পেজে, তো পেজের মেসেঞ্জার ক্লিক করলে চলে যাচ্ছে। আমরা প্রোফাইলে যাই, আগে প্রোফাইলটাতে সুইচ করি। প্রোফাইলটাতে সুইচ করার পরে আমরা চলে আসব, প্রোফাইলে সুইচ করলাম। প্রোফাইলে সুইচ করার পরে আমাদের মেসেঞ্জার থেকে চলে আসছে আমাদের, একটু ওয়েট করি যে আপনার লোডিং নিচ্ছে। মেসেঞ্জার আপনাদের যে ব্যাচগুলো আছে 120 বা 100 আপনার 120 যে ব্যাচটা 120 ব্যাচে, আপনাদের ব্যাচে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা এখন পূরণ করুন, সকলে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করলে রেসপন্স চলে আসবে। এবং আপনাদের ফর্মে যদি দিই, স্টুডেন্ট সাবমিট ফর্মটা যদি দিই, স্টুডেন্ট সাবমিট 121 25 আপনাদের 21 ব্যাচ, 21 আমরা সার্চ দিই 25 21 অনেক ব্যাচ 25 21 পিডিএম 25 21 এই ব্যাচটাই আমরা এখানে সাবমিট দিয়ে দিই। যে গুগল ফর্মটা আমরা ক্লিক করে ফেললাম। এইখান থেকে যত রেসপন্স আসবে, রেসপন্সগুলো আমরা কীভাবে দেখবো, ধরুন আমি অন্য একটা ব্রাউজারে আমি গেলাম, যাওয়ার পরে আপনার অন্য একটা ব্রাউজারে আমরা ওপেন করলাম, আমি ফর্মটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ইন্টার দিলাম। এই ফর্মটা এখন সাবমিট মোডে চলে আসবে। সাবমিট মোডে চলে এসছে, এবং সাবমিট মোডে আসার পরে আমরা ইনক্লুড রিকোয়ার্ড করছেন, আমরা অ্যান্সারে ফিল আপ করবো। অ্যান্সার ফিল আপ করার পরে নাম, ফোন নম্বর এগুলো সব দিব। দেওয়ার পর আমাদের ফর্মটা সাবমিট হবে। আমরা যদি লিখি যে আমার মাই নেম ইজ আমিনুল ইসলাম, ফোন নম্বর আমি সঠিক তথ্যই দিব, তার মানে এই তথ্যগুলো আপনারা একবারে ভুল দিবেন না, 843 এরপর ফ্রিল্যান্সার ফেসবুক পেজের লিঙ্ক। কারণ আমি যদি বলি যে আমার পেজ, হ্যাঁ আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেই আমার নামই পেজ। আমি এই যে ফ্রিল্যান্সার বলেন বা যে ডিরেক্টর বলেন, যেটা যে নামে হোক, আমাদের আপনাদের নিজেদের একটা ফেসবুক পেজ থাকতে হবে। যে পেজে বললাম, যে পেজের মাধ্যম দিয়ে, ধরেন আমার একটা কোম্পানি পেজ যদি বলেন, আমি ক্রিয়েটিভ জন্য এই পেজের লিঙ্কটা দিই। এই পেজের মধ্যে যাওয়ার পরে উপরে যে হেডিংয়ে যে লিঙ্কটা থাকবে, হোম বাটনে ক্লিক করব। হোম বাটনে ক্লিক করবো, নামের উপরে লোগো সহ নামের উপরে ক্লিক করবো, এরপর লিঙ্কটা পেয়ে যাবো। এই লিঙ্কটা কপি করে আমরা এখানে দিব যে আমাদের ইউর ডান ফ্রিল্যান্সার এজেন্সি, এটা আমাদের এজেন্সি পেজ। হ্যাঁ, এটা আমাদের এজেন্সি পেজ। আমি এই পেজের আন্ডারে আমি কাজ করব। আর পার্সোনাল বিজনেস, ওইটা আমার পার্সোনাল বিজনেস, ওইটা কিন্তু হলে আমার এজেন্সি পার্সোনাল বিজনেস যেটা হয়, এজেন্সি পেজটা আমার নামের পেজটা দিই, আমিনুল সজীব নামে। এই যে আমিনুল সজীব সি অল প্রোফাইল পেজ, এই যে এটা 70টা নোটিফিকেশন এসছে। আমিনুল সজীব একই নামে আমার একটা পেজ আছে, যে পেজটা আমি একই নাম, একই ফোন নম্বর, একই ছবি ইউজ করে আমার একটা পেজ আছে। হোমে ক্লিক করি, হোমে ক্লিক করার পরে ছবির উপর ক্লিক করে, হ্যাঁ এটা ইউআরএল সেট করা নাই, দুঃখিত। আপনাদের অবশ্যই ইউআরএল সেট করবেন। তাহলে আমাদের পার্সোনাল বিজনেস পেজ লিঙ্ক এটা, আর এজেন্সি পেজ লিঙ্ক। আমাদের যদি পার্সোনাল বিজনেস, আমার ব্যক্তিগত বিজনেস ক্রিয়েটিভ জেন এটা দিলাম, আর পার্সোনাল বিজনেস এটা দিলাম। যে আমার যে আমিনুল সজীব নামে যে পেজটা, এটা আমার একদম, আমি এর মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন জনের সাথে পরিচিত। এক্সট্রা জিমেল যদি বলেন, আমরা এক্সট্রা জিমেল, অনেকগুলো আমার জিমেল আছে এখানে, আমি এক্সট্রা জিমেল যদি দিই, ধরেন ডিরেক্টর বা অন্যান্য, আমরা এক্সট্রা জিমেল আমি দিয়ে দিই, যেমন সজীব আমিনুল @gmail.com, এটা একটা জিমেল দিয়ে দিছি। আবার আরেকটা জিমেল যদি ধরেন আমি দিতে পারি paidclass.czit@gmail.com। এই ছিল আমাদের তথ্যগুলো দেওয়া হয়ে গেলে সাবমিট করে দিব। সাবমিট করে দিলে আমাদের একটু এই যে ইওর ফর্ম ইজ সাকসেসফুলি সাবমিটেড, থ্যাঙ্কস।
এটা আমাদের ফর্মের রিপোর্ট চলে এসেছে। এখন আমরা চলে যাব আগের জিমেইলে যেটা রেসপন্স, এই যে দেখেন সুন্দর একটা রেসপন্স চলে এসেছে। এই রেসপন্সটা আমরা কিভাবে গুগল শিটে ওপেন করে এটা আমরা এখন দেখব, যে কিভাবে গুগল শিটে ওপেন করে, এটাকে মডিফাই কিভাবে করে, এটাকে আরো কাজ করার জন্য কিভাবে করে, এই তথ্যগুলো। তাহলে আমরা রেসপন্সে যাব। রেসপন্সে ক্লিক করলে আমাদের বাম পাশে একটা লিঙ্ক টু শিট দেয়া আছে। লিঙ্ক টু শিটে ক্লিক করলে আমাদের শিটটা ওপেন হবে। ক্রিয়েট হয়ে গেলে আমাদের এই ফর্মটা আমরা পেয়ে গেলাম। আর আপনাদের তথ্যগুলো আমরা জানতে পারলাম যে আমি দিয়েছি যে আপনার নাম, স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প মানে কখন আমি ফর্মটা ফিল আপ করেছি, নাম, ফোন নম্বর এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ইওর পার্সোনাল ফেসবুক পেজ, এক্সট্রা জিমেইল, দুটো এক্সট্রা জিমেইল আমরা দিয়ে দিছি। এক্সট্রা জিমেইলগুলো আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। এই জন্য আপনারা আসলে এই কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কেন, মানে কতটুকু কাজ করলে, এই বিষয়গুলো জানার জন্য, বোঝার জন্য আমাদের এই তথ্যগুলো ফর্ম করা। তো যাই হোক, এই ছিল আপনাদের গুগল শিট এবং গুগলে আর গুগল শিটের আপনি এক্সেলে যারা কাজ করছেন একই নিয়মে সেই কাজগুলো করতে পারবেন। আপনি চাইলে এখানে রো কলাম নিতে পারবেন, ফাইলে গিয়ে আপনার বিভিন্ন কাজগুলো ডাউনলোড করতে পারবেন, শেয়ার করতে পারবেন, মেকে কপি করতে পারবেন, এডিটে আন্ডাররিপে কাট কপি পেস্ট আছে, ভিউতে এইগুলো শো ফ্রিজ আছে, তারপরে ইনসার্টে গিয়ে আপনার নানান ধরনের কাজগুলো আছে যেগুলো আপনারা এক্সেলে শিখে এসছেন। ওই কাজগুলো এখানে সেম, তবে ওইগুলোর থেকে আপনার এটা যেহেতু অনলাইন ভার্সন চেক করার ঝামেলা নেই, সেহেতু আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা গুগল এই শিটের কাজটা বেশ প্রয়োজন পড়বে, অনেকবার আমরা এই শিটের মধ্যে কাজ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের গুগল ফর্ম এবং গুগল শিটের কাজটা, এটা আমরা এই পর্যন্ত শেষ করলাম। থ্যাংক ইউ।